মুফাসসির কিরাম দুটি কারণ উল্লেখ করেন, তার মধ্যে একটা, মানুষ যদি কারো সমালোচনা করে, সমালোচনা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা বলেন, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পিছে লেগে থাকো, কথা বলেন না কেন, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পিছনে লেগে থাকো, মানুষের দোষ ত্রুটি তালাশ করতে থাকো, আমার নবীর তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজি কষ্ট দাও। যারা নবীকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত যারা নবীকে কথাগুলো বলে নবীজিকে কষ্ট দিলা, আমার আল্লাহ তাআলা সকাল এবং গভীর রজনীর শপথ করে বলছেন, ও নবী গো, যারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েছে কথার আঘাতে আঘাতে, আপনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনি আঘাত সহ্য করেছেন, মানুষের আঘাত সহ্য করেছেন। এ নবী শোনেন, আমি আল্লাহ বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? যেই কাফের এবং মুশরিকরা বলেছে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, না 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 না, আমি আল্লাহ আপনাকে ভুলেও যাই নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়েও দেই নাই। আমি আল্লাহ যদি আপনাকে ভুলে যাইতাম, আমি আল্লাহ যদি আপনাকে ছেড়ে দিতাম, তাহলে নবী গো দুনিয়ার জমিনে আপনি চলতে পারতেন না। কারণ আপনি জন্মের আগে আপনার বাবা দুনিয়াতে নাই। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন। নবীজি যখন তার মায়ের গর্ভে, নবীজির আব্বা পৃথিবীতে নাই, নবীজির বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। সন্তান যখন গর্ভে থাকে, বাবা যদি না থাকে, ওই সন্তানের কি পরিমাণ কষ্ট মা আর সন্তান ছাড়া আর কেউ বলতে পারে? এ নবী গো, আপনি দুনিয়ার জমিনে আসার আগে আপনার বাবার দিল ছিল না, আমি আল্লাহ আপনার বাবাকে নিয়ে আসছি। এ নবী, আপনি যদি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিতাম, বাপ ছিল না, তখন আপনাকে কে পালছে? কথা বলেন না কেন? আপনি যখন দুনিয়াতে আসছেন বাবা ছিল না, আপনি যখন দুনিয়াতে আসবেন বাবা নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তাআলা 4 জন জান্নাতি রমণীকে আপনার ঘরে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। 4 জন রমণীকে আপনার ঘরে পাঠাইছি, যেই 4 রমণীর খবর পৃথিবীর কারো নাই। কথা বলেন। দুনিয়ার জমিনে আসতে গেলে ডেলিভারির সময় কত কষ্ট, আপনি যখন দুনিয়াতে আসবেন আপনার মায়ের কোনো কষ্ট আমি দেই না। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আসার সময় মানুষে যখন নার্ভ নিয়ে আসেন, কাটতে গেলে ব্লেড লাগে। এ নবী, আপনার তো বাবা ঘরে নাই, ব্লেড কে নিয়ে আসবে, ছুরি কে নিয়ে আসবে? আমি আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে অটোমেটিক সার্জারি করে নাটটা কাইটে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এ নবী, আপনি যখন দুনিয়াতে আসছেন আপনার তো বাবা দুনিয়াতে ছিল না। মাসুম বাচ্চা খেলনা দোলনা কিনা দিবে বাবাই তার সন্তানকে, বেলুন কিনে দিবে, বাঁশি কিনে দিবে। কথা বলেন না কেন? নানান ধরনের জিনিসপত্র কিনা দিবে, আপনি ওগুলা দেখে দেখে খেলবেন। আপনি যখন জমিনে ছিলেন আপনার কোনো খেলার যন্ত্রপাতি নাই, খোলা আকাশের নিচে। একদিন আবু তালেব, জোরে বলেন কি নাম? আবু তালেব নবীজির একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করে। সেই ঘটনাটা কি? আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু পিছনের নিয়ামতগুলো স্মরণ করে দেয়। এ নবী, আপনি যখন মাসুম বাচ্চা ছিলেন, উঠানের মাঝে আপনার আম্মা আপনাকে শোয়া দিছে, আপনি আসমানের দিকে তাকাইছেন, আপনার খেলার কোনো সাথী নাই, আপনার বাবা নাই, কে আপনাকে কোলে নিয়ে আদর করবে? কে বলবে এটা চাঁদ, এই যে চাঁদ, ওই যে তারকা? আমাদের বাবারা আমাদেরকে বলতো, কথা বলেন না কেন, সন্তানকে কোলে নিয়ে বলতো ওইদিকে তাকাও। এটা কি? বাবা সন্তানকে বলে, সন্তান বাবাকে বলে, বাবা ওটা কি? বাবা বলে এটা চাঁদ। আপনাকে তো এই কথাটা বলার মতো কোনো বাবা ছিল না। আপনি যখন চাঁদের দিকে তাকাইলেন, আমি চাঁদটাকে আপনার কাছাকাছি আইনা দিছি। সুবহানাল্লাহ বলে। আবু তালেব বলে, কি বলে জানেননি? আবু তালেব বলে, আমি দেখলাম আমার ভাতিজাকে যখন উঠানের মধ্যে শোয়ানো, আসমানের যেই চাঁদ
এই চারটা আসমানের জায়গা নাই, আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, কিরে চাঁদ নিচের দিকে নামে কেন, নিচের দিকে নামে কেন? দেখতেছি আমার ভাতিজা যেই জায়গায়, চারটা আস্তে আস্তে আমার ভাতিজার দিকে আসছে। আমি ভয় পেয়ে গেলাম, এই বুঝি আমার ভাতিজা শেষ হয়ে যাবে, আমার ভাতিজা বুঝি ধ্বংস হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখলাম না, সে চারটা হঠাৎ তার সামনে এসে স্থির খায়া গেলেন। আমার ভাতিজা আঙ্গুল নাড়ছে, আঙ্গুল এদিকে নাড়ে, চাঁদ দিকে যায়, আঙ্গুলটা ওদিকে নাড়ে, চারটা ওদিকে যায়। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, আমি যদি আল্লাহ আপনাকে ভুলে যাইতাম, চাঁদকে আপনার খেলার সাথী বানাইতাম না। বাবা ছিল না, চাঁদকে আপনার খেলার সাথী বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সম্ভব কিনা জোরে বলেন। আমার আপনার কাছে এটা অসম্ভব, মালিকের কাছে সম্ভব কিনা? আই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, একটু কখন আপনি বড় হলেন, আপনার বয়স যখন 6 বছরের সময় আপনার মা দুনিয়ার জমিনে নাই। শিশুকাল আপনি যখন ছিলেন, আপনার মা যখন হারায় গেছে, আপনার মা আপনার কাছ থেকে চলে গেছে, জন্মের আগে বাবা নাই, 6 বছরে মা নাই। এ বাবা বলো তো দেখি, ওই সন্তানের কি দুর্দশা হয়। কিন্তু নবী গো, বাবার সকল ভালোবাসা আপনার মায়ের মধ্যে দিলাম, সমস্ত যন্ত্রগুলাকে আপনার সাথী বানাইলাম। মা যখন ছিল না, আপনার মায়ের মমতা আমি আপনার দাসী উম্মে আইমানের দিলের ভিতরে ঢাইলা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকাল দাসীরা কি মানুষ পালে নাকি? দাসীদের কাছে সন্তান নিরাপদ? বলে না। আপনার বাবা নাই, আপনার মা নাই, 6 বছরের শিশু আপনি উম্মে আইমানের কোলে, ওই উম্মে আইমানের দিলের ভিতরে আপনার মহব্বত আমি আল্লাহ ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। উম্মে আইমান আপনাকে কোলে নিল, এই কোলে নিয়ে উম্মে আইমান আপনাকে পালন করতেছে। আপনার চাচা আবু তালেব, আপনার দাদা মুত্তালেব, এদের দিলের ভিতরে আপনার মহব্বত দিয়ে আপনাকে লালন পালন করাইছি। আপনি কোনো সময় অভাব বুঝেন নাই, অভাব বুঝেন নাই। আমি আল্লাহ যদি আপনাকে ভুলে যাইতাম, জমিনে আপনি চলতে পারতেন না। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, দুনিয়ার জমিনে চলা তার জন্য মুশকিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আমি আপনাকে ভুলেও যাই না, আপনাকে ছেড়েও দেই নাই। আমি যদি আপনাকে ভুলে যাইতাম, আমি যদি আপনাকে ছেড়ে দিতাম, দুনিয়ার জমিনে আপনি ভালোভাবে স্বাভাবিকভাবে চলতে পারতেন না। দুনিয়ার জমিনে ভালোভাবে স্বাভাবিকভাবে চলতে পারতেন না। কারণ আল্লাহ যদি কারো প্রতি নারাজ হয়ে যায়, কারো থেকে রহমতের দৃষ্টি সরায় নেয়, ওই জমিনে স্বাভাবিকভাবে চলতে পারে না। এর একটা সামান্য উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. নবীর মায়া ভুলে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা। বলগল উলাম বিকমালিহিম كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله.
মারকাজুল ইসলাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী উপলক্ষে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জিজ উলামা ইকরাম, সম্মুখপান ও ভূমিষ্ঠ দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের বান্দারা, পর্দার আড়ালে অপেক্ষামান সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর, যে মহান আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে সমসাময়িক জান্নাতের বাগানে দিনই কিছু কথা বলার শোনার আশা রেখে বসার তৌফিক দান করেছেন। এই জন্য পাক মালিকের পাক দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মূল্যবান সময় থেকে এই সময়টা যে দিনের মারকাজে, দিনের পরিবেশে, দিনের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? বলেন তো, খুশি না বেজার? আমার যদি আজকের এই মজলিসটা না হতো, হয়তো আমার এই সময়টা বিভিন্ন গল্প গুজবে যেত, হয়তো আমার এই সময়টা বিভিন্ন চায়ের দোকানে অথবা টেলিভিশনের সামনে অথবা অন্য কোনো অহেতুক কর্মকাণ্ডের মধ্যে যেত, লিপ্ত হইত। তো আল্লাহ তাআলা হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে যাচাই করে আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসে আনছেন। আল্লাহ তাআলা মজলিসে আনার দ্বারা আমাদের উপকারটা কি হয়েছে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার কিছু গুনাহ আছে নামাজ আদায় করলে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দার কিছু কিছু গুনাহ রোজা রাখার দ্বারা মাফ হয়ে যায়। বান্দার কিছু কিছু গুনাহ হজ আদায় করলে মাফ হয়ে যায়। বান্দার কিছু কিছু গুনাহ যাকাত দিলে মাফ হয়ে যায়। কিন্তু বান্দার আমল নামা এমন কিছু গুনাহ আছে যেটা থাইকা যায়, নামাজ পড়লেও মাফ হয় না, রোজা করলেও মাফ হয় না, হজ করলেও মাফ হয় না, যাকাত দিলেও মাফ হয় না, কিন্তু গুনাহ থাইকা যায়। আর ওই গুনাহটা যদি থাইকা যায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বনি আদম যদি সামান্য একটা গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলার বাণী, তিনি বলেন ওই গুনাহটুকু যদি আমি আল্লাহ ধরে ফেলি, তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা যদি একটা নেকি নিয়ে আমার দরবার আসে, আমি আল্লাহ তাআলা যদি বান্দার ওই নেকটাকে গ্রহণ করে নেই, ওই একটা নেকি দ্বারা বান্দাকেও আমি আল্লাহ নাজাত দিয়া জান্নাত দিতে পারি। এই জন্য তোমার আমার আমল নামার মধ্যে যদি বান্দা ছোট্ট গুনাহ থাইকা যায়, যেই গুনাহটা নামাজ দ্বারা মাফ হয় নাই, যেই গুনাহটা রোজা দ্বারা মাফ হয় নাই, যেই গুনাহটা হজ দ্বারা মাফ হয় নাই, আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমল নামার মধ্যে গুনাহ থাইকা যাবে, তা হতে পারে না। আমার উম্মত নামাজ পড়বে, গুনাহ মাফ হবে। আমার উম্মত রোজা রাখবে, গুনাহ মাফ হবে। আমার উম্মত হজ করবে, গুনাহ মাফ হয়ে যাবে। আমার উম্মত যাকাত দিবে, তার গুনাহ মাফ হবে। এমন একটা গুনাহ যেটা নামাজ দ্বারা মাফ হয় না, রোজা দ্বারা মাফ হয় না, হজ দ্বারা মাফ হয় না, যাকাত দ্বারা মাফ হয় না, যেই গুনাহগুলো নামাজ রোজা হজ যাকাত দ্বারা মাফ হয় না, আল্লাহর নবী বলেন কোরআনের এই মজলিসে বইসা গেলে ওই সমস্ত অবশিষ্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আমরা যে মজলিসে আসছি রে বাবা, এই মজলিসে আসলে গুনাহ মাফ হয়। নবীজি বলেছেন আমার আপনার গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, নবী বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর গোলাম দ্বীনি মজলিসে বইসা শেষ পর্যন্ত বসে থাকে, আর শেষ প্রান্ত যখন বান্দা চলে যায়, আল্লাহর কাছে সমস্ত ফেরেশতাগুলো যায় হাজির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, কোন জায়গায় থেকে তোমরা আসলা? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ফেরেশতারা কোন জায়গায় থেকে গেছে আল্লাহ জানেন কিনা? এরপরে আমার আল্লাহ প্রশ্ন করেন কেন? উদাহরণ দিয়ে বলি দোস্ত,
আমার আপনার ছোট ছোট মাসুম বাচ্চা সন্তান আছে, বাবা বাজার থেকে সুন্দর সুন্দর ফলগুলো আইনা সন্তান হাতে একটা কলা দিয়ে বলে, বাবা বলো তো এটার নাম কি? সন্তান বলে কলা। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বাবা সন্তানের হাতে বাবে কলা দিয়া যখন সন্তানকে প্রশ্ন করে, বাবা এটা কি? বাবা এটা সন্তানের হাতে যেটা কলা, বাবা আগে জানতেন কিনা? তারপরে জিজ্ঞাসা করে কেন? এই জন্য যে সন্তানের মুখে কলা নাম শুনতে বাবার ভালো লাগে। এই বনি আদমকে তৈরি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতার দল, আমি দুনিয়ার জমিনে কিছু আমার প্রতিনিধি পাঠাইবার চাই, তোমরা কি বলো? আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা অনুমতি দাও, তোমাদের কাছে পরামর্শ জানতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ونحن نسبح بحمد ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা রে, আমি বনি আদম দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা নিষেধ করেন নাই, কিছু যুক্তি পেশ করছেন। আপনি এমন একটা শ্রেণী মানুষকে তৈরি করতে যাচ্ছেন, তারা দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, তারা খুন খারাপি করবে, মারামারি হানাহানি করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দোস্ত, ফেরেশতারা বলছে যে মানুষ পৃথিবীর জমিনে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মারামারি করবে, রক্তপাত করবে, করে কিনা? ফেরেশতাদের যুক্তি ঠিক ছিল কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, তোমরা যে যুক্তি দিয়েছো, তোমাদের যুক্তি হয়তো সঠিক হবে, কিন্তু তোমরা জানো না আমার সমস্ত বান্দারা ফাসাদ সৃষ্টি করবে না, আমার সমস্ত বান্দারা রক্তপাত করবে না, বিশৃঙ্খলা তৈরি করবে না। আমার আল্লাহ তাআলার তৈরির মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা সর্বদা আমি আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকবে, তারা রক্তপাত করবে না, মারামারি হানাহানি করবে না। বরঞ্চ বিশৃঙ্খলা যারা তৈরি করতে যাবে তাদেরকে নিয়ন্ত্রণে আনবে, যারা রক্তপাত করতে যাবে, যারা সন্ত্রাসী করতে যাইবে তাদেরকে নিয়ন্ত্রণে আনবে। আর ওই সমস্ত নিয়ন্ত্রিত বান্দা হলাম আমরা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা কোন জায়গায় থেকে আসলা? আল্লাহ তাআলা এজন্য বলেন, কেন ইতিপূর্বে আমাদের তৈরি করার পিছনে বিরোধিতা করছিল ফেরেশতারা, কথা বলেন ঠিক কিনা? এই ফেরেশতাদের বিরোধিতার কারণে আল্লাহ তাআলা তাদের মুখ থেকে শুনতে চায়, তোমরা বলছো রক্তপাত করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, ফাসাদ সৃষ্টি করবে। কই না তো, আমার বান্দারা ফাসাদ সৃষ্টি করে না, বরঞ্চ আমার মাহফিলে যাইয়া, দিনী মজলিসে যাইয়া আমার দ্বীনের আলোচনাগুলো শুনে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতার দল কোথা থেকে আসলা? ফেরেশতারা বলবেন, আল্লাহ অমুক জায়গায়, অমুক প্রান্ত, অমুক এলাকার, অমুক ইউনিয়নের মধ্যে, অমুক মাদ্রাসার ইসলাহি মজলিসে সিরাত নবী মাহফিলের মধ্যে যাইয়া তোমার কিছু গোলামরা সেখানে তোমার নবীর সিরাত সম্পর্কে আলোচনা করেছেন, তোমার কোরআন সম্পর্কে আলোচনা করেছে, হাদিস সম্পর্কে আলোচনা করেছে। ওই মজলিসে তোমার বান্দারা গিয়েছিল, আল্লাহ আমরা সেখান থেকে আসছি। বলো ও আমার ফেরেশতারা, আমার বান্দারা সেখানে কি নিয়ে আলোচনা করছে? আল্লাহ আপনার বরত্ব নিয়ে আলোচনা করছে, নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করছে। আলোচনার মধ্যে তারা কি চাইছে? জান্নাত জাহান্নামের কথা বলছে। জান্নাত তারা কখনো দেখেছে না দেখে নাই, জাহান্নাম দেখেছে না দেখে নাই। জাহান্নামের কথা তারা কি বলে, জান্নাতের কথা তারা কি বলে? বলে জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো বলে, জান্নাতের আশা করে। জাহান্নামের ভয় ভীতির কথাগুলো বলে, জাহান্নাম থেকে বাঁচবার চায়। আমার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা জান্নাত দেখছো? বলে হ্যাঁ আল্লাহ, তোমার জান্নাত আমরা দেখছি। বলে আমার তৈরি জাহান্নাম তোমরা দেখছো? আল্লাহ তোমার জাহান্নাম দেখছি। ও ফেরেশতারা রে, তোমরা আমার জাহান্নাম দেখা জাহান্নামের ভয় তোমাদের অন্তরে, আমার সে বান্দাগুলো জাহান্নাম দেখে নাই, শুধু জাহান্নামের কথাগুলো শুনছে, জাহান্নামের ভয় ভীতির কথাগুলো শুই না। আমার সেই বান্দাগুলো জাহান্নামের ভয়ে ক্রন্দন করে,
জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ফালায়, জাহান্নামের ভয়ে গুনাহ থেকে বাঁচা থাকে, জাহান্নামের ভয়ে গুনাহ করে না। এ ফেরেশতার দল, তোমরা শুনো, তোমরা জান্নাত দেখছো, জান্নাতের নাজ নিয়ামত তোমরা দেখছো, আমার বান্দারা কি জান্নাত দেখছে? বলে না, তারা জান্নাত দেখে নাই। বলে জান্নাত না দেখে শুনে শুনে জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের আশা আমার বান্দা ইবাদত করে। ফেরেশতার দল, তোমরা সাক্ষী থেকে রাখো, তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে আমার যে সমস্ত বান্দারা গেছে আমি সমস্ত বান্দাগুলারে মাফ করে দিলাম। এই মজলিসে যারা আসে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেয়। তাই মজলিসে আসা গুনাহ মাফের কারণ। এই মজলিসে শয়তান আসতে দিবে না। আমরা খুশি হইলেও শয়তান কিন্তু বেজার। কে বেজার জোরে বলেন? শয়তান কিন্তু বেজার। কেন বেজার? এই জন্য যে এই মজলিসগুলো আসলে গুনাহ মাফ হয়ে যায়। শয়তান আমার আপনার দ্বারা যে সমস্ত গুনাহগুলো করাইছে, আপনার আমার দ্বারা যে সমস্ত অন্যায়গুলো করাইছে, খুব মেহনত করা লাগছে, রাত দিন 24 ঘন্টা তার ঘুম মাইরা মাইরা আমার আপনার দ্বারা গুনাহ করাইছে। আর আল্লাহ তাআলা কি মেহেরবান খোদা, এই মজলিসে আসার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহগুলো মাফ করায় দেয় যে সমস্ত গুনাহগুলো শয়তান আমাদের দ্বারা রাত দিন 24 ঘন্টা মেহনত করে করাইছে। সুবহানাল্লাহ বলে। এই দোস্ত শোনেন, একটু আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, গুনাহ করার শক্তি আল্লাহ তাআলা দিবেন, নেক কাজ করার শক্তি আল্লাহ তাআলা দিছে। শয়তান আমার আপনার দ্বারা গুনাহ করাইবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আদমকে তৈরি করার পর যখন ইবলিসকে বলছে ইবলিস সিজদা দে, ইবলিস সিজদা দেয় না, চির জাহান্নামী হয়ে গেল। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আপনার ইবাদত করছি, আসমান জমিন এমন কোন জায়গা নাই যে জায়গায় আপনার কদমে সিজদা দেই নাই। একটা হুকুম অমান্য করার কারণে আমাকে চির জাহান্নামী ঘোষণা করছেন। আল্লাহ, আমি যে ইবাদত করেছি তার বিনিময় কই? আল্লাহ তাআলা বলেন, এই ইবলিস, শয়তান, তুই কি বিনিময় চাস? আয় আল্লাহ, আমি যে ইবাদত করেছি তার বিনিময়ে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ তাআলা বলেন, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেওয়া হলো। পাশে ছিলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। চিল্লায় উঠছেন, চিল্লায় উঠছে, এখানে এমন করে কি চিল্লায় উঠছে, আদম, আয় আল্লাহ, আপনি কি করলেন? কিয়ামত পর্যন্ত আপনি তার হায়াত দিলেন, অথচ কিয়ামত পর্যন্ত আমার সন্তান আসবে। এই ইবলিস, এই শয়তান ধোঁকা দিয়া দিয়া আমার সন্তানগুলারে জাহান্নামী করে ফেলবে। আমার আল্লাহ তাআলা বলেন, আদম রে, চিন্তিত নয়, চিন্তি হইও না, টেনশন করো না, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবী পাঠাবো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী পাঠাবো। তোমার সন্তান শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করবে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইবে, আসমান জমিন পরিমাণ গুনাহ করে ফেলবে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলবে। আর নবীরা যাইয়া দাওয়াত দিবে, নবীদের দাওয়াত যখন গ্রহণ করবে, ওরা যখন সত্য পথে ফিরে আসবে, আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। নবীজির দরজা বন্ধ হয়ে গেছে আমাদের নবী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব আমাদের উপরে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত হয়তো নবী আসবে না, আর নবী আসবে না, কিন্তু উম্মতের উলামায়ে কেরাম দায়িত্ব নিয়েছেন। বনি আদম অন্যায় করবে, উম্মতের উলামায়ে কেরাম উম্মতদেরকে সতর্ক করবে। এই তো দেখেন, এই যে আজকের এই মজমায় আসবেন বড় বড় উলামায়ে কেরাম, আমার ছেলে তাজ পীর সাহেব হুজুর মজলিস আসবেন, আপনাদেরকে দ্বীনি নসিহত শোনাবে। ওই দ্বীনি নসিহত গুলা যখন কর্ণ চড়ে যাবে, কর্ণ চড়ে যাওয়ার সাথে সাথে দিলের ভিতরে আঘাত আসবে, আর দিমাগের মধ্যে কাজ করবে, হাই কি করলাম, হাই কি করলাম, এত বড় পাপী আমি, এত বড় অন্যায় আমি করলাম, এত বড় অন্যায় করলাম। এই আফসোসে আপনি ময়দানে ফেটে পড়বেন। আপনি ময়দানে যখন অন্যায়ের আফসোসে আপনি ফেটে পড়বেন, আরশের মালিক আল্লাহ আপনার অন্তরের দিকে তাকায় রয়েছে। কথা বলেন, বান্দা যখন পাপের অনুশোচনায়
নিজেকে আফসোসে ঢেলে দেয়, অনুশোচনায় দু চোখের পানি ফেলে। আল্লাহর বান্দা দু চোখের পানি গড়ে আর নাকের আগার আসে, ডাগার আগে আসে, আর আগে আগে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই মজলিসটা সেই মজলিস, যে মজলিসের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নবীদের পরে উলামা ইকরামদেরকে দিয়েছেন। এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? এবার বলেন তো, আওয়াজ করে বলেন, খুশি না বেজার? এ দোস্ত, যদি খুশি হয়ে থাকেন না দোস্ত, আজকে সিরাতুন নবী উপলক্ষে মাহফিল, আমি তো সেই সম্পর্কে আলোচনা করার যোগ্যতা রাখি না, উম্মতের উলামায়ে কেরাম আসবেন, কিন্তু আমি এখানে বসার সময় সুপ্রসিদ্ধ একটা সূরা, সূরাতুদ দোহা আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। সূরাতুদ দোহা পুরাটা তেলাওয়াত করে নাই, মধ্যে একটু আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুদ দোহাটা আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করছেন। এই সূরা দোহা নাজিল করার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম যুগে নবীর উপরে যখন ওহী প্রেরণ করেন, আমার কথাগুলো কান লাগিয়ে শুনেন, আল্লাহর নবীর উপরে যখন ওহী প্রেরণ করে, ওহী প্রথম অবস্থায় এমন অবস্থা ছিল, ওহীর ভার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারতেন না। ওহীর ওজনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামায়া যাইতেন, হাঁপায়া যাইতেন। প্রথম অবস্থায় নবীজির উপরে ধৈর্য সীমার বাহিরে যাইত। তো আল্লাহ তাআলা নবীকে আসান দেওয়ার জন্য কিছু কাল ওহী বন্ধ রাখছে। কিছু কাল যখন ওহী বন্ধ, নবীজির কাছে কোনো কোরআনের আয়াত নাজিল হয় না। এই সুযোগেই মক্কার কাফেরগুলো, বিশেষ করে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল, নাম কি জোরে বলেন? আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুটি কারণ উল্লেখ করেন। তোর মধ্যে একটা, মানুষ যদি কারো সমালোচনা করে, সমালোচনা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা বলেন, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পিছে লেগে থাকো, কথা বলেন না কেন? যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পিছনে লেগে থাকো, মানুষের দোষ ত্রুটি তালাশ করতে থাকো, আমার নবীর তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজি কষ্ট দাও। যারা নবীকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত যারা নবীকে কথাগুলো বলে নবীজিকে কষ্ট দিলা, আমার আল্লাহ তাআলা সকাল এবং গভীর রজনীর শপথ করে বলছেন, ও নবী গো, যারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েছে কথার আঘাতে আঘাতে, আপনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনি আঘাত সহ্য করেছেন, মানুষের আঘাত সহ্য করেছেন। এ নবী শোনেন, আমি আল্লাহ বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? যেই কাফের এবং মুশরিকরা বলেছে, আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, না 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 না, আমি আল্লাহ আপনাকে ভুলেও যাই নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়েও দেই নাই। আমি আল্লাহ যদি আপনাকে ভুলে যাইতাম, আমি আল্লাহ যদি আপনাকে ছেড়ে দিতাম, তাহলে নবী গো, দুনিয়ার জমিনে আপনি চলতে পারতেন না। কারণ আপনি জন্মের আগে আপনার বাবা দুনিয়াতে নাই। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন। নবীজি যখন তার মায়ের গর্ভে, নবীজির আব্বা পৃথিবীতে নাই, নবীজির বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। সন্তান যখন গর্ভে থাকে, বাবা যদি না থাকে, ওই সন্তানের কি পরিমাণ কষ্ট, মা আর সন্তান ছাড়া আর কেউ বলতে পারে? এ নবী গো, আপনি দুনিয়ার জমিনে আসার আগে আপনার বাবার দিল ছিল না, আমি আল্লাহ আপনার বাবাকে নিয়ে আসছি। এ নবী, আপনি যদি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিতাম, বাপ ছিল না, তখন আপনাকে কে পালছে? কথা বলেন না কেন? আপনি যখন দুনিয়াতে আসছেন বাবা ছিল না, আপনি যখন দুনিয়াতে আসবেন বাবা নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তাআলা চারজন জান্নাতি রমণীকে আপনার ঘরে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। চারজন রমণীকে আপনার ঘরে পাঠাইছি, যেই চার রমণীর খবর পৃথিবীর কারো নাই। কথা বলেন। দুনিয়ার জমিনে আসতে গেলে ডেলিভারির সময় কত কষ্ট, আপনি যখন দুনিয়াতে আসবেন আপনার মায়ের কোনো কষ্ট আমি দেই নাই। সুবহানাল্লাহ।
দুনিয়ার জমিনে আসার সময় মানুষের যখন নার নিয়ে আসেন, কাটতে গেলে ব্লেড লাগে। এ নবী, আপনার তো বাবা ঘরে নাই, ব্লেড কে নিয়ে আসবে, ছুরি কে নিয়ে আসবে? আমি আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে অটোমেটিক সার্জারি করে নারটা কাইটে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এ নবী, আপনি যখন দুনিয়াতে আসছেন, আপনার তো বাবা দুনিয়াতে ছিল না। মাসুম বাচ্চা খেলনা দোলনা কিনা দিবে বাবাই তার সন্তানকে, বেলুন কিনে দিবে, বাঁশি কিনে দিবে, কথা বলেন না কেন? নানান ধরনের জিনিসপত্র কিনা দিবে, আপনি ওগুলা দেখে দেখে খেলবেন। আপনি যখন জমিনে ছিলেন, আপনার কোনো খেলার যন্ত্রপাতি নাই। খোলা আকাশের নিচে একদিন আবু তালেব, জোরে বলেন কি নাম? আবু তালেব নবীজির একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করে। সেই ঘটনাটা কি? আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু পিছনের নিয়ামতগুলো স্মরণ করে দেয়। এ নবী, আপনি যখন মাসুম বাচ্চা ছিলেন, উঠানের মাঝে আপনার আম্মা আপনাকে শোয়া দিছে, আপনি আসমানের দিকে তাকাইছেন, আপনার খেলার কোনো সাথী নাই, আপনার বাবা নাই, কে আপনাকে কোলে নিয়ে আদর করবে? কে বলবে এটা চাঁদ, এই যে চাঁদ, ওই যে তারকা? আমাদের বাবারা আমাদেরকে বলতো, কথা বলেন না কেন? সন্তানকে কোলে নিয়ে বলতো, ওইদিকে তাকাও, এটা কি? বাবা সন্তানকে বলে, সন্তান বাবাকে বলে, বাবা ওটা কি? বাবা বলে এটা চাঁদ। আপনাকে তো এই কথাটা বলার মতো কোনো বাবা ছিল না। আপনি যখন চাঁদের দিকে তাকাইলেন, আমি চাঁদটাকে আপনার কাছাকাছি আইনা দিছি। সুবহানাল্লাহ বলে। আবু তালেব বলে, কি বলে জানেননি? আবু তালেব বলে, আমি দেখলাম আমার ভাতিজাকে যখন উঠানের মধ্যে শোয়ানো, আসমানের যেই চাঁদ, এই চাঁদটা আসমানের জায়গা নাই, আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, কিরে চাঁদ নিচের দিকে নামে কেন? নিচের দিকে নামে কেন? দেখতেছি আমার ভাতিজার যেই জায়গায়, চাঁদটা আস্তে আস্তে আমার ভাতিজার দিকে আসছে। আমি ভয় পেয়ে গেলাম, এই বুঝি আমার ভাতিজা শেষ হয়ে যাবে, আমার ভাতিজা বুঝি ধ্বংস হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখলাম না, সে চাঁদটা হঠাৎ তার সামনে এসে স্থির খাইয়া গেলেন। আমার ভাতিজা আঙ্গুল নাড়ছে, আঙ্গুলের দিকে নাড়ে, চাঁদের দিকে যায়, আঙ্গুলটা ওদিকে নাড়ে, চাঁদটা ওদিকে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে মুহাম্মদ, আমি যদি আল্লাহ আপনাকে ভুলে যাইতাম, চাঁদকে আপনার খেলার সাথী বানাইতাম না। বাবা ছিল না, চাঁদকে আপনার খেলার সাথী বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সম্ভব কিনা জোরে বলেন? আমার আপনার কাছে এটা অসম্ভব, মালিকের কাছে সম্ভব কিনা? আই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, একটু কখন আপনি বড় হলেন, আপনার বয়স যখন 6 বছরের সময় আপনার মা দুনিয়ার জমিনে নাই। শিশুকাল আপনি যখন ছিলেন, আপনার মা যখন হারায় গেছে, আপনার মা আপনার কাছ থেকে চলে গেছে, জন্মের আগে বাবা নাই, 6 বছরে মা নাই। এ বাবা, বলো তো দেখি ওই সন্তানের কি দুর্দশা হয়? কিন্তু নবী গো, বাবার সকল ভালোবাসা আপনার মায়ের মধ্যে দিলাম, সমস্ত জন্তুগুলাকে আপনার সাথী বানাইলাম। মা যখন ছিল না, আপনার মায়ের মমতা আমি আপনার দাসী উম্মে আইমানের দিলের ভিতরে ঢাইলা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকাল দাসীরা কি মানুষ পালে নাকি? দাসীদের কাছে সন্তান নিরাপদ? বলে না। আপনার বাবা নাই, আপনার মা নাই, 6 বছরের শিশু আপনি উম্মে আইমানের কোলে, ওই উম্মে আইমানের দিলের ভিতরে আপনার মহব্বত আমি আল্লাহ ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? উম্মে আইমান আপনাকে কোলে নিল, এই কোলে নিয়ে উম্মে আইমান আপনাকে পালন করতেছে। আপনার চাচা আবু তালেব, আপনার দাদা মুত্তালেব, এদের দিলের ভিতরে আপনার মহব্বত দিয়ে আপনাকে লালন পালন করাইছি। আপনি কোনো সময় অভাব বুঝেন নাই, অভাব বুঝেন নাই। আমি আল্লাহ যদি আপনাকে ভুলে যাইতাম, জমিনে আপনি চলতে পারতেন না। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, দুনিয়ার জমিনে চলা তার জন্য মুশকিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
হে নবী, আমি আপনাকে ভুলেও যাই না, আপনাকে ছেড়েও দেই নাই। আমি যদি আপনাকে ভুলে যাইতাম, আমি যদি আপনাকে ছেড়ে দিতাম, দুনিয়ার জমিনে আপনি ভালোভাবে স্বাভাবিকভাবে চলতে পারতেন না। দুনিয়ার জমিনে ভালোভাবে স্বাভাবিকভাবে চলতে পারতেন না। কারণ আল্লাহ যদি কারো প্রতি নারাজ হয়ে যায়, কার থেকে রহমতের দৃষ্টি সরায় নেয়, ওই জমিনে স্বাভাবিকভাবে চলতে পারে না। এর একটা সামান্য উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। দোস্ত, জনৈক এক যুবক ব্যক্তি, তার ঘরে তার মা ছাড়া কেউ নাই। আপনারা যেমন ময়দানে ওয়াজ শুনতে আসছেন, ওই যুবক একদিন ওয়াজ শুনতে আসে। ওয়াজের মাঝে হঠাৎ বক্তা বয়ান করলেন, যার উপরে হজ ফরজ হয়েছে, সে যদি হজ না করিয়া মরিয়া যায়, সে কি ইহুদিয়া হইয়া মরল না নাসারা হইয়া মরল? আমার নবী বলেন যে আমি এটার গ্যারান্টি দিতে পারি না। ঈমান নিয়ে মরল না ঈমান ছাড়া মরল, এটা আমি নবী গ্যারান্টি দিতে পারি না। এটা নবীজির হাদিস, যার উপরে হজ ফরজ হয়েছে, সে যদি হজ না করিয়া মরে, ঈমান নিয়ে মরতে পারবে কিনা গ্যারান্টি নাই। এই ওয়াজ শোনার সাথে সাথে আল্লাহর গোলাম হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তো আমার হজ করার তৌফিক দিয়েছে। মোবাইলটাতে কয়টা বস? আল্লাহর নবী পয়গম্বর আরবি। এবার ওই যুবক নবীজির এই হাদিসটা শোনার পর তার দিমাগের মধ্যে গেল, হয়তো আল্লাহ তাআলা আমাকে সম্পত্তি দান করছে, আমি যদি হজ না করিয়া মরিয়া যাই, আমার ঈমানের সাথে মৃত্যু নসিব নাও হতে পারে। যুবক তার মাকে যায় বলে, মা আমি হজে যাব, অনুমতি দাও। মা ডাক দে বলে, বাবা আমার কেউ নাই, আমার কেউ নাই তুই ছাড়া। তোর বাবা নাই, তোর মা নাই, তোর বাবা নাই, তোর বোন নাই, তোর অন্য ভাই নাই, আমার কোন আত্মীয় স্বজন নাই, তুই আমার কলিজা ছেড়া ধন। আমার শরীরটা বড় ভালো না, বাঁচি কি মরি আমার গ্যারান্টি নাই রে বাবা। তোমার কাছে বলি বাবা, এই বছর হজে যায় না অন্য বছর যাই। যখন অন্য একটা বছর আসলো, মা এই বছর একটা বাহানা দিল, এরপর আবার বছর আসলো, আবার বাহানা দিল। সন্তান চিন্তা করলেন, এক একটা বছর আসলে মা এক একটা বাহানা দেয়, মায়ের কথা শোনা যাবে না, আমি হজে যাব। সিদ্ধান্ত নিলেন, গাড়ি বস্তা কান্দে করে হজে রওনা দেয়। মায়ের বাধা শুনল না। এবার মা আসমানের দিকে তাকায় আল্লাহকে বলে, আল্লাহ আমার কেউ নাই, একমাত্র সন্তান আমার দেখভালের জন্য আছে। আয় আল্লাহ, আমার সন্তান আমাকে একা ফেলাইয়া হজে চলে গেল, তোমার কাছে অভিশাপ নয়, শুধু এটুকু বলি আল্লাহ তোমার রহমতের দৃষ্টিটা আমার সন্তান থেকে সরাইয়া নিও। কি বলছে? তোমার রহমতের দৃষ্টিটা আমার সন্তান থেকে একটু সরাইয়া নিও। ওই লোক তো হজে চলে গেল। বর্তমান তো হজে যাইতে মাত্র 6 ঘন্টা সময় লাগে, এয়ারপোর্টে যাইলেই। কথা বলেন না কেন? 6 ঘন্টায় মক্কা যাওয়া যায়। এখানে হয়তো আগের যুগের মানুষ আছে, এক সময় হজে যাইতে হইলে জাহাজের এরকম ভাবে বিমানের ব্যবস্থা ছিল না, ডিঙ্গি জাহাজে করে যাওয়া লাগতো। ম্যাক্সিমাম 6 মাস সময় লাগতো। গ্রামের পর গ্রাম হাইটা যায়, গ্রামের পর গ্রাম হাইটা যায়। রাত্র যেখানে হয় সেখানে মুসাফির হয়ে যায়। মসজিদের মধ্যে আল্লাহর বান্দা থাকে। হঠাৎ একদিন মসজিদের গভীর রাত, মুসাফির মানুষ মসজিদে তার ইবাদতের জন্য, রাত্র যাপন করার জন্য মসজিদে ঢুকছে। সে চিন্তা করলো, আমি তো আল্লাহ রাস্তায় বের হয়ে গেলাম, রাত্রটা এভাবে কাটবে কেন? একটু ইবাদতে কাটুক না। আল্লাহর কাছে আল্লাহ পাকের কিছু কিছু বান্দা আছে, রাত্রটাকে গুনাহের সুযোগ হিসাবে নেয়। কথা বলেন না কেন? আবার কিছু কিছু বান্দারা আছেন, রাত্রটাকে ইবাদতের সুযোগ হিসাবে নেয়। কেউ দুনিয়ার প্রেমে মগ্ন, কেউ আল্লাহর প্রেমে মগ্ন। কথা বলেন। এই গোলামটা আল্লাহর প্রেমে মগ্ন। পূর্ব পশ্চিম যায় নামাজ দাঁড় করাইয়া আল্লাহর সেজদা দেওয়ার জন্য বান্দা দাঁড়ায় গেছে। আল্লাহর কদমে সেজদা দেয়, নামাজ পড়ে আবার সেজদা দেয়। ঘটনাক্রমে এলাকার মধ্যে চোরে চুরি করতে ঢুকছে। মালিক পক্ষ টের পাইয়া চোর চোর করে যখন ধাওয়া করছে, চোর চোরাই কিন্তু মাল নিয়ে দৌড়ে যায়। মসজিদের কাছে আয়সা দেখে আর মাল নিয়ে দৌড়তে পারে না, মালগুলা মসজিদের মধ্যে ফালাইয়া চোর ভাগছে। মানুষ যখন দৌড়ায় দৌড়ায় মসজিদের কাছে আসছে, চতুর্দিকে লাইট মারে, কাউকে দেখা যায় না। লাইটের আলো হঠাৎ মসজিদের দিকে যখন গেল, দেখে মসজিদের মধ্যে কোন আল্লাহর বান্দা জানি ইবাদত করে। মানুষ চিন্তা করলে এলাকার মধ্যে বুজুর্গটা কেডা, চতুর্দিকে লাইট মারে কিন্তু চেনা যায় না। লাইটের আলো ওই যে চোরাইকৃত মালের উপরে,
মানুষের সন্দেহ হলো এটা তো কোনো আবেদ নয়, এটা তো চোর, মাল নিয়ে চুরি কইরা ধাওয়া করছে, পারে নাই পালাইতে, তাই মসজিদে যায় নামাজের ভান ধরছে। আসলে কি চোর? চোর কি এখানে আছে? মানুষের যেমন চিন্তা তেমন কাজ। আল্লাহর গোলামদের নামাজের মধ্যে মায়ের শুরু করছে, মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেললো, কিছু মানুষ বললো জানে মারিস না, সকালবেলা রাজ দরবার নিয়ে শরিয়াতের বিচার করব। রাজার দরবারে হাজির বাদশা ইনামদার, চুরি করছে, কত স্পর্ধা, চুরি করে ক্ষান্ত হয় নাই, আল্লাহর ঘর মসজিদে ঢুকছে। শুধু সেটাই নয়, মসজিদে ঢুকে নামাজের ভান ধরছে। কি শাস্তি? বাদশা হুকুম দিলেন চুরি করার দায় তার হাত কেটে দাও। মসজিদে কেন ঢুকলো? পা কেটে দাও। নামাজের ভান কেন ধরলো? চোখ কুপড়াইয়া এলাকার মধ্যে ঘুরাইতে থাকু। যারা চুরি কইরা মসজিদে ঢুকে নামাজের ভান ধরে তাদের এই শাস্তি হয়। যেমন হুকুম তেমন কাজ। চুরির দায় হাত কাটলো, যুবক কিছু বলে না। মসজিদে কেন ঢুকলো? পা কাটলো, যুবক কিছু বলে নাই। নামাজের ভান ধরার কারণে চক্ষু প্রায় ফেললো, যুবক কিছু বলে না। যখন গ্রামের মধ্যে ঘুরানো ধরছে, এবার যুবক বাধা দিল, ভাই তোমরা এটা বলবা না, চুরি কইরা মসজিদে ঢুকে নামাজের ভান ধর এই ঘোষণা দিবা না, বরঞ্চ ঘোষণা দাও মায়ের কথা অমান্য করে যে হজ করতে যায় তার এই শাস্তি হয়। ওরা ওটা বলতে যায়, যুবক এটা বলতে বলে। এবার বাদশার দরবারে নিয়ে যায়। বাদশা গো, আপনি যাকে চুরির দায়ে হাত কাটতে বলছেন, মসজিদে ঢুকার জন্য পা কাটতে বলছেন, নামাজের বান কেন ধরলো তাই চোখ রূপাইতে বলছেন, সমাজে এইভাবে ঘোষণা দিতে বলছেন, কিন্তু যুবক তো সেই ঘোষণা দিতে দেয় না। যুবক এই কথা বলে বাদশা বলছেন, যুবক রে, হাত কাটলো তখন কিছু বললি না, পা কাটলো তখনও কিছু বললি না, চক্ষু ফ্রাইলো তখনও কিছু বললি না, ঘোষণা দিতে গেল তো তখন কেন কথা বলস? এবার যুবক ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি যাকে চোর মনে করে হাত কেটেছেন, আমি কিন্তু চোর নই, আমি কিন্তু হজের যাত্রী। এই যে আমার কাগজপত্র দেখেন, আমি এই জন্য ঘোষণা দিতে বলেছি, চোর তার মাল চুরি করে মসজিদে ফালায়া ভাগছে। ভাগ্য নসিব আমার খারাপ, কিন্তু নসিবটা এই জন্য খারাপ হয় নাই। আমি যখন যে ঘোষণা এই জন্য দিতে বলি, আমার মা ছাড়া আমার কেউ নাই, মারও আমি ছাড়া কেউ নাই, আমারও মা ছাড়া কেউ নাই। আমি হজে যাব, কিন্তু মা আমাকে বাধা দিয়েছেন, মায়ের কথা মানি নাই। মায়ের কথা না মানার কারণে আমি যখন বের হয়ে আসলাম, আমি দেখলাম মা আসমানের দিকে তাকায়া আল্লাহর দরবারে অভিযোগ করলেন, আয় আল্লাহ, যে সন্তান আমার কথা অমান্য করে হজে যায়, অভিশাপ নয়, শুধু তোমার রহমতের দৃষ্টিটা আমার সন্তান থেকে সরাইয়া নিও। বাদশা ইনামদার, আমার মায়ের কথা আল্লাহ শুনে ফেলেছে, তাই হজের যাত্রী হওয়া সত্ত্বেও, আল্লাহ রাস্তায় থাকা সত্ত্বেও আমার বিপদ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ তাআলা বলেন, এ প্যারা হাবিব, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এ নবী গো, আপনাকে যে সমস্ত কাফের এবং মুশরিকরা বলছে আপনার প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার প্রভু আপনাকে ভুলে গিয়েছে, আমি আল্লাহ তাআলা সকালের শপথ করে বলছি, গভীর রজনীর শপথ করে বলছি, আপনার প্রভু আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রভু আপনাকে ভুলেও যায় নাই। আপনি তাদের কথা একটু ধৈর্য ধারণ করেন, সবর করেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে কাফের মুশরিকরা যে কষ্ট দিচ্ছে, একটু সবর করেন, ধৈর্য ধরেন। আমি আল্লাহ আপনাকে এই দুনিয়ার তুলনায় আখিরাতে আপনার জন্য উত্তম জিনিস রাখছি। অথবা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, নবী গো, ধৈর্য ধরেন, যে কাফেররা আপনাকে গালি দিচ্ছে, কষ্ট দিচ্ছে, অচিরে আমি আল্লাহ তাআলা আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানায় দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত নাজিল হওয়ার পর কিছুদিন পরে নবীজি মক্কা বিজয় করলেন, প্রেসিডেন্ট হইলেন। ও দোস্ত, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এমন একটা জিনিস আমি আল্লাহ তাআলা আপনাকে দিব, যেটা পাইলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন, নবীও সন্তুষ্ট হবেন। কিন্তু দোস্ত, আল্লাহ তাআলা কি দিয়া সন্তুষ্ট করবেন, নবী কি পায়া সন্তুষ্ট হবেন, 3 মিনিটে বলবো, শুনবেন ইনশাআল্লাহ। মেহমান এসে গেছেন, আমার টাইমও প্রায় আছে 3 মিনিট। আল্লাহ নবীকে বলছেন আল্লাহ তাআলা, হে নবী, কাফিরদের অত্যাচার একটু সহ্য করেন, ধৈর্য ধরেন, সহ্য করেন, ধৈর্য ধরেন, অচিরে বিজয় আসছে আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীকে বলে নাই, সেই কথা কিন্তু আমাদেরকে বলছে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, পছন্দ করি না, কষ্ট পায়ও না, এই দেশে ইসলাম থাকবে, টাকলা থাকবে না। কথা বলেন, কথা বলেন না কেন? সংসদে বিসমিল্লাহ রাখবে না, সংসদে কোরআনের আইন পাস হবে। কথা বলেন না কেন? বাংলার সংসদ কোরআনের আইন অনুযায়ী চলবে, কিন্তু টাকলা তুই থাকবি না। কথা বলেন না কেন? তুই বলস বেল নাই, বেল নাই, আমাদের বেল ঠিকই আছে, তোর নাই। কথা বলেন না কেন? একটু ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। কথা বলেন না কেন? ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। জেল জুলুম আসবে, অসুবিধা নাই, মিথ্যা মামলা আসবে, নারী কেলেঙ্কারি আসবে। কথা বলেন না কেন? নারী কেলেঙ্কারি আসবে, ভয় নাই, ভয় নাই, একটু ধৈর্য ধরো। আফগানিস্তানকে বিজয় আমি 20 বছরে দিয়েছি, যারা কারা নির্যাতনে ছিল তাদেরকে প্রেসিডেন্ট বানাইছি। মামুনুল হক, ভয় পায়ও না, চিন্তিত হয়েও না। মামুনুল হকের সমর্থকরা যারা আছো, ভয় পায়ও না। বাংলার জমিনে মামুনুল হক বিচারের মজলিসে প্রেসিডেন্টের আসন তিনি বসবেন, ইনশা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি সন্তুষ্ট হয়ে যাইবেন। আল্লাহ তাআলা মক্কার প্রেসিডেন্ট বানায়া নবীরে সন্তুষ্ট করছে কিনা? এর উদাহরণে নবী একটা বলছেন, এ জিব্রাইল, আল্লাহ আমাকে সন্তুষ্ট করতে চায়, আমিও সন্তুষ্ট হইতে চাই, তবে আমার আল্লাহ আমাকে সন্তুষ্ট করবে। শুনে রাখেন আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ নবীকে আল্লাহ সন্তুষ্ট করবে, নবী সন্তুষ্ট হবে। কি নিয়ে সন্তুষ্ট হবে? ময়দানে মাহশরে আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে ময়দানে মাহশরে সুপারিশের হুকুমত দিয়েছেন, সুপারিশের পারমিশন দিয়েছেন। আল্লাহ আমাকে ময়দানে মাহশরে সন্তুষ্ট করবে, এটা আল্লাহর ওয়াদা। জিব্রাইল, আমি অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমার উম্মত গুলাকে জাহান্নাম থেকে মুক্তি না দিলে আমি নবী সন্তুষ্ট হব না। যাও যাও, আমার আল্লাহকে বলো, আল্লাহ কি আমাকে এই ব্যাপারে সন্তুষ্ট করবে কিনা। জিব্রাইল যখন আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার হাবিবকে আমি সন্তুষ্ট করতে চাই। আমার হাবিব শর্ত দিয়েছেন ময়দানে মাহশরে, তাই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাবো। আপনি আমার হাবিবকে জানায়া দেন, ময়দানে মাহশরে আমার নবী যার ব্যাপারে সুপারিশ করবে, যতজনের ব্যাপারে সুপারিশ করবে, আমি নবীর সুপারিশ অনুযায়ী তার সমস্ত উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো উপরে আমল করবার তৌফিক দান করেন। যে কথাগুলো বলছি, যেহেতু সংক্ষিপ্ত সময় নবীর সিরাত সম্পর্কে কথা বলার ইচ্ছে ছিল, আমি